হ্যাঁ, ওরা যখন চলাফেরা করে হ্যাঁ। তখন ওদের আশেপাশে ওরা সামনে দাঁড়া করে, কে দাঁড় করাই? মানে মানুষের যায় দাঁড়ায় ওদের আশেপাশে খেনে। কারা দাঁড় করায়? এদেরকে ধরে নিয়ে আসো। এই মৌলানা রফিক সাহেব, তারা আপনারা কোথায় আছেন? আপনারা যান তো, শাহিনের শরীরে যান, সবাই যান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল খিলা ইয়া নাস তামালা ফান মিনাল জিন্নি ফাকাল ইন্না সামিনা কুরআন আল-আযাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়া লা ওয়ালাদা ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলা আল্লাহি শাহাদাতা ওয়া ইন্না জান্নাল্লাহ লা তাকুলা ইনসাল্লিনু আল্লাহি কাযিবা। আপনারা সবাই যান, রফিক সাহেব তারা যান। গেছে রফিক সাহেব তারা গেছে। হুজুর এদেরকে ধরে নিয়ে আসেন, যারা বাগানের আশেপাশে ডিস্টার্ব করে সবাইকে ধরে নিয়ে আসেন আগে। আমি ওদের কাছ থেকে একটু জিম্মেদারি নিতে হবে। কি বলছে? ধরে আনছে জি, কয়জন? দুইজন। এরা হিন্দু না মুসলিম? দুজনরা মুসলিম, একটা মেয়ে হুম। একটা পুরুষ। নাম কি? এই নাম কি বলো, তোমাদের নাম বলো। একটার নাম হাফসা, হাফসা। একটার নাম নাজিম। নাজিম কোনটা? ওইটা মৃত্যু নাজিম। হাফসা এটা কে? এটা মৃত্যু, বিষ খেয়ে মরছে। এটা বিষ খাইয়ে মরছে। কি দুইজন একসাথে মারা গেছিল? না, হ্যাঁ, হাফসা। তো হাফসা এটা কি অন্য বাড়ির? আমাদের বাড়ি। তো দুজন বিষ খাই মারছে গেছে, এখন দুজন আত্মা একসাথে হয়ে গেছে। বিষ খাওয়ার পরে এ ভয় পায়। এ এখানে আসিল। কে? নাজিম? না, শাহিন। শাহিন। জি, হুম। এখানে আসিল, গোসল করানো পর্যন্ত আসিল, দোয়ানি পর্যন্ত আসিল, হুম। তাকে নেওয়া পর্যন্ত ছিল। হুম। সে ওর বাড়ি থেকে এসে নিজের বাড়ি থাকতে পারে না, ভয় পায়। হুম। দিনের 12টা বাজলে হুম। ছোট বাচ্চার মতন কান্না করে। কারা? হাফসা তারা? জি, হ্যাঁ। ওই মানুষকে যে গেলে কয় ওই জন্য ছোট বাচ্চা কান্দে। আচ্ছা। সবসময় 12টা বাজলে ওই বাচ্চা কান্না শুনে। হুম। কেন হাফসা তারা কান্দে কেন? বলতে পারি না। এদের কাছে জিজ্ঞেস করেন, এখন আসছে না। এ হাফসা, এ নাদিম, তোমরা কান্দো কেন? কে আছে? তোমাদের সমস্যা কি বলো? ওরা বিষ খায় মারা গেছে, ওদেরকে ভালো করে মানে জানামাজ দেওয়া হয় না। হ্যাঁ। এরা হ্যাঁ। আশেপাশে মানে খেনে মেনে সাতানব্বই মানে বাগানে বাগানে ঘুরে। তো সাধারণ হইলে তোরা তো বিষ খাইছো, যেমন আত্মহত্যা করছস, এটা তো মহাপাপ। এটা তো বড় ধরনের পাপ করছস। ওই মানে মানুষ টানুষদের যে আশেপাশে পড়ে আমাদের, হুম। মানে ওদেরকে ভয় দেখায়। হুম। ভয় দেখালে মানে ওরা থাকতে পারে না বাড়ি ঘরে। তোরা ভয় কিলে দেখাস? আর যেখানে বাড়ি ঘরে মানুষ থাকে না, হুম। সেখানে বিষখানে মানুষ ইহারা বসবাস করে। হ্যাঁ। বাগানে বাগানে ঘুরে হ্যাঁ। বা খেনে মেনে মানুষ দেখলে আমরা ভয় পাই, হুম। ভয় দেখায়। কেন তোরা ভয় লাগাস কেন? কিনলে তোরার সমস্যা কি? তোরা তো এমনি পাপ করছস, আত্মহত্যা মহাপাপ না? জি, পাপ করছস তো তোরা, জি, পাপ করছস, মারা গেছস, গেছে গুই যেটা হয়েছে, এখন তোদের শাস্তি, তোদের কবরের শাস্তি চলে না? চলে। তো শাস্তি চললে আসস কেমনে? তোর আত্মা কীভাবে আসে? 12টা বাজলে খেলে আমরা বাগানে আশেপাশে ঘোরাফেরা করি। সেই যে বাগানে আমাদেরকে কবর দেওয়া হয় সেখানে কোনো মানুষ থাকে না। হুম। ওরা মানে দখল করতে চায়, কারা? এই বিষখানে মানুষের। আশেপাশে কেউ থাকে না তো সেই কারণে? জি, হ্যাঁ। তো তোরা পাপ করছো যে তোদেরকে এক পাশে দিয়ে নিছে, তোরা খবর দিছে তো বেশি। তোরার উপর তো খোদার লানত, তোরা তো দীর্ঘস্থায়ী জাহান্নামী। এখন কেমন লাগে? বিষ খাওয়াচ্ছি, এটা এখন ভয়ঙ্কর না? জি, তোরা যেটা এখন শাস্তি ভোগ করতেছিস এটা আরো ভয়ঙ্কর না? জি। তুই তুই খাইছিস কিনলে কিসের পাবো না তোর? তোরে
হ শতানে তোদেরকে খাবাইছে, হ্যাঁ? জি শতানের প্রবণতা তোরে না অন্য কিছু? শতানে ইয়ে করে খাওয়াইছে আর তো এখন শতান তোদেরকে সাহায্য করতে পারে? তোরা খোদার লানত। এখন যা হোক, এটা যা হয়েছে হয়েছে, এখন যেটা হয়েছে হয়েছে। এখন ওকে কীভাবে মুক্তি দিবি? ওকে ডিস্টার্ব করস কেন? ওকে তো আমরা বাড়িতে যাইলে থাকতে দিন আর ও একলা থাকে। কেন থাকতে দিস না? এই যে ওকে ওর অপরাধ কি? ওর অপরাধ ও বেশি বাগানে বাগানে থাকে। বাগানে তাকে কী হয়েছে? বাগানে যাক, যেই যাইব যেখানে যাবো না, মানুষ তো হাঁটবেই দুনিয়াতে, দুনিয়াতে হাঁটবে, চলবে, ফিরবে, ঠিক আছে? এখন তোরা তো অন্য জগতে চলে গেছস, যেভাবে হোক, হ্যাঁ? তোরা এখন এই জগতে আসস কিনলি আর আসস, ঠিক আমরা আছে? মানুষের ভিতরে আসি না, কারণ আমাদেরকে যেখানে কবর দেওয়া হয় হ্যাঁ, ওখানে কোনো মানুষ বসবাস করে না, হ্যাঁ। তাই ওখানে আমরা আশেপাশে ঘোরাফেরা করি। তো ঘোরাফেরা করস, ঠিক আছে, তো এর ডিস্টার্ব কিলে করবি? ডিস্টার্ব মানুষ একজনকে দেখলে তো আমরা ডিস্টার্ব করবো। কিনলে আমরা যে পথে গেছি ওকে এই পথে নিয়ে যাব, এই পথে কিলে নিবি, আমাদের সাথী বানিয়ে নিব। কিলে সাথী বানাবি? তোরা খারাপ, আরেকজনকে খারাপ খারাপ করবি, তা আমাদের পাশে তার কেউ নেই। হ্যাঁ? তো কি তোরা কি সংখ্যাগরিষ্ঠ করতে চাস? জি হ্যাঁ? এখন এখন কি করব? তোদের আত্মাকে আমরা কি করব? বোতলে ভরে ফেলব, একেবারে বন্ধ করে ফেলব? এখানে শাস্তি, এখানে শাস্তি ভাবি কি করব? ওইখানে তো শাস্তি চলতেছে, এখানে শাস্তি দেব তো কি? হ্যাঁ, আমার হুজুরগুলা কোথায়? হুজুর, আপনার সামনে আসেন। আসছে হুজুর, তারা আসছে? না, কোথায় ওরা? ওদেরকে দেখা যায় না। আমারগুলা রফিক সাহেব তারা কোথায়? মনে হয় রফিক সাহেব তারা সামনে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل خير إنه استمع نفر من الجن فقالوا إن سمعنا قرآنا عذاب يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول السفيهون على الله شططا وأن ظننا أن تقول الإنس والجن على الله كاذبا। মৌলানা রফিক সাহেব তারা সামনে আসেন, সবাই আসেন। আটশো আটশো হুম, আসলে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে রফিক সাহেব? রফিক সাহেব, এইদেরকে কি করব? কি করব? রফিক সাহেব, এই দুনো আত্মাকে কি করব বলো? ওদেরকে বোতলে ভরে ফেলেন। এদের কি আত্মা? এগুলা কি আত্মা না আত্মার ব্যাস ধরে কোনো শয়তান আকৃষ্ট করছে যে? এগুলো আত্মা, হ্যাঁ, এগুলোকে ভালো জায়গায় কবর দেওয়া, হুম। তার জন্য ওরা বেশি চলাফেরা করে। এগুলো খারাপ জায়গায় কবর দেয়নি। ভালো জায়গায় খবর দিয়ে ফেলছে। জি, তাই ওরা বাড়ির মানুষকে বেশি ভয় দেখায়, বাড়িতে মানুষ চলাফেরা করতে দেয় না, তো এখন আমি কি? থাকতে দেয় না। হ্যাঁ, ওখানে দাঁড়ালে সামা করে, ওখানে দাঁড়ালে সামাই করে, হুম, সামা দেখে ভয় দেখায়, হুম, লাগে না আশেপাশে কেউ আছে। হুম, ওরা ভয়ঙ্কর জিনিস, ওদের চেহারা অনেক ভয়ঙ্কর। হ্যাঁ। এই যে চেহারা তো ভয়ঙ্কর করেছে তো আল্লাহ তাআলা, না এটা তো বিষ খাইছে, আত্মহত্যা করছে, ঠিক কিনা? জি, তো এখন কি করা যেতে পারে? ওদেরকে বোতলে ভরেন, আর ও হ্যাঁ। বাড়ি ঘরে থাকতে পারে না সেই ব্যবস্থা করে দেবেন। কি করবো সে বলেন? ও যেন বাড়িতে থাকতে পারে একলা, হুম, ভয় যেন না পায়। হুম, ভয় পেলে সমস্যা। হুম। আর বাড়িতে মানুষ চলাফেরা করলে ওরা বসবাস করবে না। ওরা মানুষ নাই গো থেকে ওরা বাড়ি দখল করছে। তো বোতলের ব্যবস্থা করেন, বোতলের ব্যবস্থা করেন।
এমনি পানির বোতল দুই লিটার এমনি খালি বোতল খালি বোতলের চেষ্টা করুন। এই অবস্থা। আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা নেই। ঠিক বলতেছেন। এখন এই দুইটা আত্মা জি এরা বেশি ডিস্টার্ব করে। তো এখন এটা যদি আমি বন্দি করে ফেলি এই আত্মাগুলা, এখন আল্লাহর কাছে আমি জবাবদিহি হব না? কি বলো? তো ওদেরকে ছেড়ে দিলে আবার সমস্যা করবে না? আচ্ছা, তো এখন এখন এদের খবরগুলো বন্ধ করাই দিলে আর বাইর হইতে পারবে? না না হ্যাঁ, না। খবরগুলো বন্ধ করাই দিতে হবে না? জি না, আমি খবর ফাটাই দিব। তো আপনারা যান, আপনারা যাইয়ে বন্ধ করাই দেন, আমি এখান থেকে ফরাই দিচ্ছি। কি বলেন? এটা আমার তো ডর লাগতেছে। খবরে আমি ওইটা চিন্তা করলাম, এর ফরকালেরটা চিন্তা করতেছি। আমি যদি ওদের আত্মাকে আমি যদি জব্দ করি, হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে তো আমি জবাবদিহি হব নাকি? তাহলে ওরা কবরে বন করলে থাকবে, আবার যদি কোনো সমস্যা করে? আচ্ছা ঠিক আছে, এদের আত্মাকে আমি এই ভরে ফেলতাম বোতলে। আমরাও কবরে বন করেছিলাম, খবরটা বন্ধ করে দিলে আমি ভালো হবে। খবরটাই বন করেছিলাম। আপনারা দেখেন, আপনি এখানে যান, যাইয়ে দেখেন, আপনারা সবাই এখানে যান, খবরে ফারে যান, দুজনের খবরে ফারে যান, যাইয়ে দেখেন আমি এখান থেকে ফরিয়ে বন করাচ্ছি। আপনারা দেখেন বন কতটুকু হয়েছে। এদের আত্মাগুলাকে এখানে খবর ঢুকাই ফেলাম, নিয়ে ধরে নিয়ে যান। আর আমি উজুরদেরকে ডাকতেছি, ওরা সহজাব। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হুকুমে 1011 জন হুজুর উপস্থিত হন। হুজুর আপনারা আসেন তো সবাই। আসছে হুজুর, আপনারা আল্লাহর হুকুমে আসেন তো একটু। 1011 জন। আচ্ছা আচ্ছা হুজুর, এখন এদেরকে কি করবো? এদের দুজনের আত্মাকে কি করবো? কবরে বন করে দেবেন। আপনারা যাই বন করে ফেলেন, এদেরকে নিয়ে যান। এদেরকে একটা ভালো করে জায়নামাজ দিয়ে কবরটা বন করে দিলে সমস্যা হবে না। যাই নামাজ মানি জানে আবার পড়ার জন্য জি কেমনে পড়বে? এখন এদেরকে কি এখান থেকে কবর থেকে তুলে ফেলতে বলতেছেন? এমনি করা যাবে না, দোয়া করে বা বন করে দেবে, দোয়া করে বন করা যাবে। এরকম করে দেন, দোয়া করে বন করে দিবে। এখন এইদেরকে ভালো জায়গায় খবর দিয়ে ফেলছে না, জি জি সেই কারণে এটাই সমস্যাটা হয়েছে। জি জি যাতে ভবিষ্যতে আর কাউকে যাতে এরকম ভালো জায়গায় খবর না দেয়। ঠিক আছে, তো এর আশেপাশে মুখদার আর আছে না? জি না, সে বাড়ির ভিতরে কবর দিচ্ছে, এর আশেপাশে কোনো কবর নেই। ওকে কবর দিছে অনেক সুন্দর জায়গায়, পুকুর পাড়ে, এখানে মানে চলাফেরা করে, বসবাস করে বসিরে, আচ্ছা দিনে বা খেলে বা আজান মানে ইয়ে সারে সব অবস্থা যায় দাঁড়ায়। আচ্ছা হুজুর, আপনারা সবাই নিয়ে যান, ওদের আত্মাকে ধরে নিয়ে কবরে ঢুকে দেন, আমি বন করাচ্ছি। দেখেন আপনারা খবরে ফারে যান। বিসমিল্লাহ নিয়ে গেলে বলবেন, নেওয়া হয়ে গেলে বলবেন। নিছেন? জি بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذين يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يحيطون আল্লাহ হুকুম মন হয়ে দাও, খবর দুটোটা মন হয়ে দাও। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, জি আত্মাগুলো যাতে আর উঠতে না পারে। আল্লাহ আল্লাহ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم রয়দা মন করে দিলাম একদম খরচ আজীবনলাই যাতে উঠে না পারে আল্লাহ হুকুম যতদিন না হয় মন হয়েছে দুজনের আত্মা মন হয়ে গেছে ভবিষ্যতে যাতে আর উঠতে না পারে এরকম হয়েছে ব্লক হয়ে গেছে এরকম তো মনে হয় না, কারণ একলা বাড়িঘর তো। আবার উঠার চেষ্টা করবে। জি, কারণ মানুষের সামনে বা মানুষ থাকলে সেই জায়গায় বসবাসে ওরা আপনারা ঘুরতে পারে না। এখন ওদেরকে কি করা যাইতে পারে এটা বলেন, এখন ওদেরকে কি করা যাইতে পারে? এখানে যে বাড়িতে কবর দিচ্ছে এখান থেকে তো মানুষজন নাই, এখন এখান থেকে তুলে ফেলতে হবে, তুলে অন্য জায়গায় নিয়ে যেতে হবে আউটসাইডে। তুলে কেমনে নেবেন? হ্যাঁ, তো কবর দিচ্ছে তো অনেক বছর হয়, অনেক যেগুলো খাই আর কি, হাড্ডি মাড্ডি যা খাই যা কিছু আছে এগুলো নিয়ে যাবে। আমি আচ্ছা ঠিক আছে, আমি বন্ধ করে দিলাম। দেখেন আল্লাহ ভরসা, হ্যাঁ সব আল্লাহ তাআলার ইচ্ছা, ঠিক আছে। আর যাতে ওকে যাতে ডিস্টার্ব না করে এদিকে খেয়াল রাখতে হবে। এরা কি বলতেছে, এরা কি বলছিল, এরা কি বলছে ওকে ডিস্টার্ব করবে আর না ও বাগানের দিকে না যাবে, এই তো মানে ওর আসে মানে কবরের সামনে যেন না দাঁড়ায়, হ্যাঁ বা না যায়, হ্যাঁ খেলে মেনে যেন বাগানের ভিতরে না ঢুকে, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে। আপাতত এটাই আমি দিচ্ছি, এর পরেরটা আমি পরে দেখবো যদি কোনো ডিস্টার্ব হয় ইনশাল্লাহ। আর রফিক সাহেব তারা আপনাদেরকে আমি যদি ডাকি ওর শরীরে আপনারা আসবেন আবার, ঠিক আছে। হ্যাঁ, এই শাহিনের শরীরে আমি যে কোনো মুহূর্তে ডাকতে পারি, আপনারা আসবেন, আসে আমার সাথে কথা বলবেন। আর হুজুর তারাকে হুজুর আপনারা আর কোনো কিছু করার আছে নাকি দেখেন? না, কিছু করার নাই, তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এটা রাখেন, অশেষ ধন্যবাদ আপনারা আসার জন্য, ঠিক আছে। আর আমার ভাই রফিক সাহেব তারা আপনারা তো সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ? সবাই ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, আমি ইনশাল্লাহ এই আসরের নামাজের পর বা আসরের টাইমে আমি আর একটা কাজে যাব, একটা প্রোগ্রাম আছে, এরকম একটা প্রোগ্রাম আছে, হয়তো বা এটা জাদুগ্রস্ত। আপনাদেরকে ডাকলে ইনশাল্লাহ আপনারা এখানে অতি সহজে চলে যাবেন, ঠিক আছে, ফকির হাটের এদিকে, ঠিক আছে। হ্যাঁ, কি বলছি শুনছো? আমাদের কাজ হচ্ছে এগুলো করা, ঠিক আছে ইনশাল্লাহ। আর ওকে কি করতে হবে, শাইনকে কি করতে হবে? গা বন করে দেবো, কিছু দেবো তো এরে যেন না পায়। আর এইখানে এত তাবিজ কিলে দিল ও শাইনকে, এগুলা কি টেম্পার আছে? সবগুলো দিকে তো আগে আসছো কেন? এগুলা টেম্পার আছে? এগুলা আছে দুটো। হ্যাঁ, তো এরপরে কেন গিয়া ভাই কোন দুইটা কি আসছে? আচ্ছা ঠিক আছে, এটা আমরা ফলে দেখবো। এখন এগুলো আপাতত করে রাখো, আমি যেটা দেবো এটাই ব্যবহার করক, হ্যাঁ। আর আমি কিছু ফানি ফলাটা দিব, এগুলো সিট আঁকাবে এবং যেটা করার ইচ্ছে এটা বাকিটা আমি দেখতেছি ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে সবাইকে ফুল দিতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আপনারা তাহলে সবাই ইনশাল্লাহ যান, হ্যাঁ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।